দালালির দৌরাত্ম্য, জনবল সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি। প্রতিনিয়ত হাজারো রোগী চিকিৎসা নিতে এসে মানসম্মত সেবা না পাওয়ার অভিযোগ তুলছেন। সবচেয়ে বেশি ভোগাচ্ছে দালাল চক্রের সদস্যরা। কর্তৃপক্ষ বলছে, নিয়মিত অভিযান চালিয়েও তাদের নির্মূল করা যাচ্ছে না। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নরসিংদীবাসীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। তবে টিকিট সংগ্রহ থেকে শুরু করে চিকিৎসকের সাক্ষাৎ, পরীক্ষা নিরীক্ষা, ওয়ার্ডে ভর্তি সহ প্রায় প্রতিটি ধাপেই ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। অভিযোগ রয়েছে, দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে হয়রানি করে তাদের। অতিরিক্ত অর্থ দিলেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই পা দিচ্ছেন দালালদের ফাঁদে। কি যুক্তি সঙ্গত নাকি? কোনো ডাক্তার লিখে দিয়েও বাইরের থেকে করে আসেন, বাইরের থেকে ওষুধ নিয়ে আসেন। এটা কি সরকারি হাসপাতালের সেবা? এইখানে আসলে আমরা শুধু খালি দালালের উপর দালাল পাই। ওইখানে হারা সুস্থ মতো চিকিৎসা পাইতেছে না। ডাক্তার আমরা ১টার উপর থেকে ১:৩০, ২টা বাজে ডাক্তার পাই না। ডাক্তার কোথায় যেতে আমাদের বলে না। আইসা তো আমরা নিজেই রুগিয়ে যেতেছি। বন্ধ, মেশিন নষ্ট, সার্ভিস নাই, বাড়ি যাইতে হয়। কর্তৃপক্ষ বলছে, ইচ্ছা থাকলেও নানামুখী সংকট থাকায় সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ২৫০০ রোগীর সেবা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। অবশ্যই দালালদের কেউ আছে সেখানে, যে দ্বারা হাসপাতালে নিজেদের আত্মীয় ভেবে আসে যে এই পরীক্ষাটা ওখানে ভালো হয়, কিন্তু তখন দোষটা হয় আমাদের চিকিৎসকদের। স্বাস্থ্য কেন্দ্রটি আরও রোগী বান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। প্রচুর পেশেন্ট, আসলে আউটডোরে অনেক পেশেন্ট থাকে। নতুন যন্ত্রপাতিও সব চলে আসবে, জায়গা ব্যবস্থা করবে। নতুন বিল্ডিং হওয়ার সাথে সাথেই সমস্ত ইনস্ট্রুমেন্টও আলাদাভাবে চলে আসবে। ওনারা গত সপ্তাহে আসছিল, দেখে গেছে সব। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়েনি সেবার মান। দালাল মুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক চিকিৎসা সেবার কেন্দ্র হিসেবে হাসপাতালটি গড়ে তুলতে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।